হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ড্রয়িংটা ভিলেজ ড্রয়িং উইথ ফিশিং ম্যান। তোমরা ফিশিং ম্যান বলো, এটা একটা সাবজেক্ট ড্রয়িং করতে পারো, বা ভিলেজ ড্রয়িং বলে তোমরা এটা করতে পারো। ড্রয়িংটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, খুব ইজিভাবে করা রয়েছে। তো ড্রয়িংটা খেয়াল করতে থাকো আর স্টেপ বাই স্টেপ ফলো করো, এইভাবেই তোমরা ড্রয়িংটা খুব ইজিভাবে তোমরা করতে পারবে। প্রথমে আকাশের রঙটা করলাম। আমি আজকে নিচ থেকে শুরু করেছি ড্রয়িংটা। প্রথমের রঙটা হচ্ছে ডিপ ইয়েলো। তোমরা ডিপ ইয়েলোটাকে স্ল্যান্টিং লাইন করতে করতে উপরের দিকে আস্তে আস্তে তুলবে, ঠিক আমি যেরকমভাবে করছি। এরপরে মিডিয়াম ইয়েলোটাকে মাঝখান থেকে করতে করতে আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা একই রকমভাবেই করবে। এরপরে আমি পিচ রঙটা করলাম। মিডিয়াম ইয়েলোর মধ্যে পিচ কালারটাকে একটু মিশিয়ে দিলাম, যাতে তোমরা বুঝতে পারো ভালোভাবে। রঙটাকে মিশিয়ে দিচ্ছি আরও ভালোভাবে, স্ল্যান্টিং লাইন করেই তোমরা করবে। এরপর একটু হোয়াইট দিলাম, যাতে কালারটা একটু মিশে যায়, পেপার হোয়াইটের সাথে মিশে গেল। এরপরে ওপরে স্কাই ব্লুটাকে আমি স্ল্যান্টিং লাইন করে উপর থেকে নিচ আস্তে আস্তে করতে শুরু করেছি। তোমরা সেমভাবেই স্ল্যান্টিং লাইনভাবেই করবে, উপর থেকে নিচ করবে। ওপরটা ডিপ হবে আর নিচটা আস্তে আস্তে হালকা হতে হতে যাবে। এই মাঝখানে গ্যাপটা কিন্তু খেয়াল রাখবে। ওপরে একটু ডার্ক করে দিলাম আরেকবার আমি, যাতে নিচটা দেখতে সুন্দর লাগে। জলের মধ্যে একটু লেমন ইয়েলো দিয়ে হালকা হাতে স্কাই ব্লুটাকে উপর থেকে নিচ অবধি স্লিপিং লাইন করে দিচ্ছি। হালকা করে স্লিপিং লাইন করছি এই কারণেই, রঙটা বেশি ডার্ক হবে না। জলের কালার সবসময় মনে রাখবে, উপরে ডার্ক করতে করতে নিচটাকে স্লিপিং লাইন করে হালকা করে দেবে। এটা স্কাই কালারের মতন বা আকাশের মতন ডিপ হবে না, এটাকে মাথায় রেখে তোমরা করবে। আমি যেরকমভাবেই করছি তোমরা সেইভাবেই করবে, তাহলে ড্রয়িংটা এইভাবেই ফুটিয়ে উঠবে। তার উপর একটু কোবাল্ট ব্লু দিয়ে শেডিং করে দিলাম এইভাবে। এবার জমির কালারটা প্রথমে করলাম ইয়েলো গ্রিন, তার সাথে ক্রোম ইয়েলো এম অথবা মিডিয়াম ইয়েলো, আর নিচটা ইয়েলো আকার দিয়ে আমি মিশিয়ে দিলাম। এরপরে একটু ইয়েলো গ্রিনটাকে ভালো করে ডিপ করে করে দিলাম, কাতে রঙটা হোয়াইট হোয়াইট না থাকে। তোমরা এইভাবেই করবে, রঙটা দেখবে হোয়াইট হোয়াইট না থাকে। এরপরে বাড়ি কালারের দিকে চলে আসলাম, উপরে অরেঞ্জ কালার করলাম আর নিচে ভার্মিলিয়ানটাকে শেড করে দিলাম।
তারপরে পাশের বাড়িতে করলাম, উপরে রেড করলাম, নিচে পিঙ্ক কালারটাকে আমি মিশিয়ে দিলাম। রেডের সাথে পিঙ্কটা খুব ভালো যায়, তোমরা এটা খেয়াল করবে। আর পিঙ্কটাকে আস্তে আস্তে রেডের মধ্যে মিশিয়ে দিলাম, আর বাড়ির ভেতরে গ্রে রোজ কালারটা করলাম। আর পাশের বাড়িটাকে ইয়েলো আকারটা ভালোভাবে করলাম যাতে দেখতে সুন্দর লাগে। দুটো বাড়ি কালার সেম সেম করবে না তোমরা কখনোই, তাহলে কালারটা একরকম লাগবে আর দেখতে ভালো লাগবে না। তাই সবসময় মনে রাখবে দুটো বাড়ি কালার ডিফারেন্স করে রাখবে যে কোনো ড্রয়িংয়ের মধ্যে। এবার কলা গাছটা আমি ইয়েলো গ্রিন দিয়ে দিলাম, ফার্স্ট কালারটাকে সুন্দর করে হালকা হাতে চাপিয়ে দিলাম। এখানে তোমাদের কারো যদি ইয়েলো গ্রিন না থাকে তখন ইয়েলো গ্রিনটা বার করার জন্য হলুদের সঙ্গে হালকা সবুজ মেশালে ইয়েলো গ্রিন হয়ে যাবে। এবার আমি পেছনের জঙ্গলটাকে ডিপ গ্রিন করছি। তারপরে হালকা সবুজটাকে মিশিয়ে দিলাম ডিপ গ্রিনের সাথে। তোমরা ডিপ গ্রিনও করতে পারো অথবা মিডিয়াম গ্রিনও করতে পারবে। এরপরে ওপরে আস্তে আস্তে একটু হলুদ ছড়িয়ে দিলাম। হলুদটাকে লেমন ইয়েলো দেবে তোমরা চাইলে লেমন ইয়েলোর জায়গায় ইয়েলো গ্রিনও দিতে পারো, কিন্তু এখানে ইয়েলো গ্রিনের জায়গায় লেমন ইয়েলোটা দিলে বেশি ভালো লাগবে। এবার পেছনের জঙ্গলটায় করছি ইয়েলো গ্রিন কালারটাকে। রঙটাকে আমি স্ট্যান্ডিং লাইনভাবে করেছি, তোমরা পারলে স্ট্যান্ডিং লাইনভাবে করবে, দেখতে ভালো লাগবে। তারপরে লাইট গ্রিনটাকে স্ট্যান্ডিং লাইনভাবে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামাচ্ছি। এরপরে ডিপ গ্রিন অথবা মিডিয়াম গ্রিন করবে। আমি এখানে ডিপ গ্রিন করছি না, মিডিয়াম গ্রিন করছি। আর দেখবে রঙটা ভালোভাবে মিশে যায়। আর নিচে এবার ইয়েলো আকারটাকে ল্যান্ডের করছি, কিন্তু ইয়েলো আকারটা আমি পুরো করব না। ভালো করে দেখো, ইয়েলো আকারটাকে করে নিচের অংশটা একটু ফাঁকা রেখে দিয়েছি, কিন্তু এরপরে নিচের ফাঁকা অংশটা একটু বানসিনিয়া দিয়ে করে দিলাম। তারপর আবার লাইট ব্রাউন দিয়ে ওই রঙটাকে মিশিয়ে দিচ্ছি। ওই লাইট ব্রাউনটার কাজ হচ্ছে বানসিনিয়াটাকে আর ইয়েলো আকারটাকে মিশিয়ে দেওয়ার কাজ। আর সাইডের জঙ্গলটা একটু ইয়েলো আর হালকা সবুজ তোমরা করে দেবে। গাছের গাটা একইভাবে প্রথমে ইয়েলো দেবে, লাইট গ্রিন আর মিডিয়াম গ্রিন দিয়ে দেবে। একই রকমভাবে আগের গাছগুলোর মতনই করবে। আর গাছের প্রথমে ইয়েলো আকার দিলাম ডালটার মধ্যে, স্ট্যান্ডিং লাইন করে ইয়েলো আকারটাকে ওপর থেকে নিচ ভাই স্ট্যান্ডিংভাবেই করবে তোমরা আমার মতন করে। এরপর একটা সাইডে বানসিনিয়া দিয়ে তার উপর একটু ডার্ক ব্রাউন দিয়ে দিয়েছি। গাছের ডার্ক ব্রাউনটাকে একটু বেশি ডিপ করে দিলাম, আর দেখতে আঁকাটা আরো সুন্দর লাগছে। এইভাবেই তোমরা করবে যাতে রংটা ভালো লাগে। আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লাগছে। যারা নতুন এসছো আমার চ্যানেলে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা পুরনো বন্ধু আছো তাদের বলবো কী ধরনের ড্রয়িং তোমাদের পছন্দ কমেন্ট বক্সে জানিও। আর আশা করব নতুনদের কাছে তোমরা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে নতুন ড্রয়িংগুলো তোমরা দেখতে পাবে। আর এইভাবে ড্রয়িংগুলোকে দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো। এবার নিচের অংশে চলে আসলাম, একটু ক্রোম ইয়েলো দিয়ে দেওয়ার পরে অরেঞ্জ করলাম। এবার আমি মিডিয়াম ইয়েলোটা দিয়ে নিচের অংশটা করলাম। এখন ফাঁকা জায়গাটাকে আমি একটু ইয়েলো গ্রিন মিশিয়ে দিলাম, কারণ একই রকমভাবে যদি তোমরা ইয়েলো গ্রিন দিয়ে সবুজ দিয়ে করো ভালো লাগবে না, তাই রঙটাকে একটু কালার দিয়ে চেঞ্জ করে নেবে। তোমাদের নিজের মন মতন ল্যান্ড জমিটাকে তোমরা কাজ করতে পারবে। এরপরে ঘাসের রঙটা ইয়েলো গ্রিনের সঙ্গে আমি হালকা সবুজ করেছি। জামার কালারটা মিডিয়াম ইয়েলো দিচ্ছি। এরপর তার মধ্যে ডিপ ইয়েলো দিতে পারো বা অরেঞ্জ দিয়ে একটু শেড করে দিতে পারো।
প্যান্টের কালারটা কোবাল্ট ব্লু করলাম। এবার রেড ভায়োলেট কালারটাকে আমি প্যান্টের মধ্যে করে দিচ্ছি। তোমরা পারলে এইভাবেই স্ট্যান্ডিং লাইন করে আস্তে আস্তে করবে যাতে কালারটা বেরিয়ে না যায়। এরপরে হাতে পায়ে পিচ কালারটা করে দিলাম হালকা করে, একটু পার্সিয়ান ব্লু দিয়ে শেড করে দিলাম প্যান্টের গায়ে। এবার ডার্ক ব্রাউন দিয়ে এই সাইডগুলোকে একটু করে হালকা টাচ আপ করে দিয়ে এবার এটা গ্রে গ্রিন করে দিলাম জঙ্গলটায়। এবার তোমরা একটু ইয়েলো ওয়াকার দিয়ে বাস্কেটটাকে করে দেবে এবং তলায় একটু হালকা শেডিং দিয়ে দেবে যাতে ছায়াটা বোঝা যায়। এটা ডার্ক ব্রাউন দিয়ে আমি শেডিংটা করছি। তোমরা চাইলে ডার্ক ব্রাউন দিতে পারো অথবা ব্ল্যাকও দিতে পারো। ব্ল্যাকটা কম করাই ভালো, হঠাৎ করে দেখতে অনেক সময় খারাপ লেগে যায়। এবার চুলে কালারটা করছি ব্ল্যাক বর্ডার পেন্সিল অথবা কালো রং দিয়েও তোমরা করতে পারবে। জামাটা শেডিং একটু হালকা হাতে অরেঞ্জ করে দিলাম। আর কালো বর্ডার পেন্সিল দিয়ে বাকি অংশগুলো ধীরে ধীরে বর্ডার দিচ্ছি। তোমরা এভাবেই বর্ডার দেবে। আশা করি ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। অতি অবশ্যই কমেন্টস এবং লাইক করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে। এইভাবেই তোমরা ড্রয়িংগুলো শিখতে পারবে আর এগিয়ে যেতে পারবে। আর বলো তোমাদের কী ধরনের ড্রয়িং ভালোবাসো, তোমাদের সেই ধরনের ড্রয়িং আমি করে দেখাবো। শেষের দিকে একটু পার্সিয়ান ব্লু অ্যাড করে দিলাম শেডিংয়ের জন্য গাছে এবং জলের মধ্যে। তোমরা এইভাবেই করবে পার্সিয়ান ব্লুর কাজ। ব্ল্যাক আর পার্সিয়ান ব্লু কাজ সবসময় শেষের দিকে করবে যাতে ড্রয়িংটাকে ফুটে ওঠার জন্য পুরো আঁকাটাই দেখবে একটা অন্য মাত্রা নিয়ে নিয়েছে। আমার মতনই লাস্টের দিকে একটু পার্সিয়ান ব্লু একটু ব্ল্যাক ইউজ করবে, আঁকাটা দেখবে আলাদাভাবে একটু ফুটে উঠবে। সবসময় এটা মাথায় রাখবে, ব্ল্যাক দিয়ে হালকা হাতে যদি কাজ করো কিছু কিছু প্যাস্টেলের ক্ষেত্রে একটা জাদুর কাজ করবে। আর ব্ল্যাক বর্ডার পেন্সিল থাকবে তাতে সরু কাজগুলো করতে তোমাদের সুবিধা হবে।